ভাই, গল্পটা শুরু হয় একেবারে সাধারণ এক ছেলেকে নিয়ে। নাম তার আরিফ। 2026 সাল চলছে। দুনিয়া বদলে গেছে, প্রযুক্তি বদলে গেছে, টাকা কামানোর নিয়ম বদলে গেছে। কিন্তু আরিফের মাথায় এখনো পুরনো ধারণা, পরিশ্রম করলেই সব হবে। প্রতিদিন ভোরে ওঠে সে, মাথায় শুধু একটি কথা, আজও খাটতে হবে। ধনী হতে চাইলে কঠোর পরিশ্রমই শেষ রাস্তা। সে রাস্তায় বেরিয়ে দেখে ডেলিভারি বয় দৌড়াচ্ছে, রিক্সাওয়ালা প্যাডেল মারছে, রিক্সার পিছনে লেখা পরিশ্রমের ফল মিঠা। চোখে পড়ে কারখানার মানুষ, যাদের মুখে ঘাম, চোখে ক্লান্তি। তারা সকাল 5টায় বাড়ি ছাড়ে, কিন্তু বাড়ি ফেরে রাত 8টায়। এত পরিশ্রম করেও মাস শেষে তাদের হাতে থাকে সামান্য টাকাই। হঠাৎ আরিফের মনে প্রশ্ন আসে, এরা তো আমার থেকে অনেক বেশি খাটে, তাহলে এরা ধনী হয় না কেন? ঠিক তখনই সে দেখে পাশের কফি শপে বসে একজন ফোনে কথা বলছে, কফি খাচ্ছে, মাঝে মাঝে ল্যাপটপ বন্ধ করে শুধু জানালার বাইরে তাকাচ্ছে। পিঠে ব্যাগ, চোখে আত্মবিশ্বাস। কিন্তু আশ্চর্যের বিষয়, এই লোকটাই সেই কোম্পানির বস যেখানে আরিফ কাজ করে। আরিফ অবাক হয়ে ভাবল, এই লোকটা তো মাটি খোঁড়ে না, ঘাম ঝরায় না, তাহলে এই বা লাখ টাকা কিভাবে কামায়? আরবের জীবনের সেই মুহূর্তটাই ছিল প্রথম ঝাঁকুনি। সে বুঝল, দৌড়ানো আর জেতা এক না। যে দৌড়ায় সে ক্লান্ত হয়, আর যে ট্র্যাক ঠিক করে দেয় সে খেলে যায় নিজের নিয়মে। দিন যেতে লাগলো। একদিন সন্ধ্যায় আরিফ বাড়ি ফিরছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তাকে বলল, বাবা, খাটলে রুটি পাবে। কিন্তু সম্পদ, সেটা আসে বুদ্ধি থেকে। বৃদ্ধের কথাটা সেই রাতে আরিফের মাথায় ঘুরে ঘুরে বাজতে লাগলো। পরের দিন সে তার বসকে লক্ষ্য করে। বস খুব কম কথা বলে, খুব কম চলে, কিন্তু চালায় অনেক কিছু। কিন্তু তার চোখে একটা ব্যাপার স্পষ্ট, সে জানে কার সময় কত দামি এবং কিসে তার টাকা বাড়বে। সেদিন লাঞ্চ ব্রেকে বস হঠাৎ আরিফের পাশে এসে দাঁড়ালো, হাসি দিয়ে বলল, তুমি খাটো খুব ভালো, কিন্তু খাটছো ভুল পথে। যে দুনিয়া 2026-এ দাঁড়িয়ে আছে, এখানে পরিশ্রমে টাকা আসে না, এখানে টাকা আসে বোঝাপড়ায়। এটা শুনে আরিফ একটু কেঁপে গেল। বস তাকে জিজ্ঞেস করলো, টাকার ভাষা বোঝো? আরিফ মাথা নাড়ল। বস কফির কাপে আঙুল টোকা দিয়ে বলল, টাকা একটা ভাষা, গরিব মানুষ এই ভাষা শেখে না, ধনীরা শেখে। কোথায় খরচ নয়, কোথায় ইনভেস্ট করতে হয়, অ্যাসেট কি, সিস্টেম কি, সময়ের দাম কি। আরিফ প্রথমবার শুনল, সময় বাঁচানো এক ধরনের আয়। কিছু কাজ নিজেরা না করে বাইরে করিয়ে নিলে সময় বাঁচে, আর সেই সময় চিন্তা করা যায়, সিস্টেম বানানো যায়, টাকা বাড়ানোর পথ খোঁজা যায়। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাস্তার উপর অনেক মানুষকে দৌড়াতে দেখে তার মনে নতুন প্রশ্ন জাগলো, আমি কি সত্যিই দৌড়াচ্ছি, নাকি শুধু নষ্ট সময়ের পিছনে ছুটছি? গল্পের মোড় ঘুরল একদিন রাতে। আরিফ ফোনে স্ক্রোল করতে করতে দেখল, কিছু মানুষ 5 বছর আগে এআই শিখে আজ কোটি টাকার মালিক। কেউ আগে ক্রিপ্টো ধরেছিল, কেউ অনলাইন ব্যবসা শুরু করেছিল। যেখানে ভিড় নেই, যেখানে রিস্ক আছে, সেখানে তারা সুযোগ দেখেছিল। সে বুঝল, ভিড় সবসময় নিরাপদ না, ভিড় আসলে সর্বনাশা। কারণ ভিড়ে থাকে কম্পিটিশন, আর কম্পিটিশনে থাকে কম আয়। সেদিন রাতে নিজের ব্যাংক ব্যালেন্স দেখে তার মাথায় শুধু একটাই কথা এলো, আমি টাকা পেলেই খরচের কথা ভাবি। কিন্তু ধনী মানুষ টাকা পেলেই ভাবে, আমি এই টাকা দিয়ে আরও কত টাকা বানাতে পারবো। সেদিন থেকেই আরিফ সিদ্ধান্ত নিল নিজেকে বদলাবে। সে সকালে উঠে দৌড়ানো বন্ধ করল না, কিন্তু তা আর অন্ধ দৌড় ছিল না। প্রতিদিন নিজের মাথায় প্রশ্ন করত, আজ আমি কি ভ্যালু তৈরি করলাম? যেদিন ভ্যালু থাকে সেদিন টাকা আসে। টাকা কাউকে চেনে না, কিন্তু ভ্যালুকে চেনে। ধীরে ধীরে আরিফ নিজের ছোট্ট একটা অনলাইন সিস্টেম বানালো। প্রথমে ছোট, তারপর একটু বড়। ধীরে ধীরে সে শিখতে লাগলো কোথায় সময় দিতে হবে, কোথায় খরচ কমাতে হবে, কোন কাজ অন্যকে দিয়ে করিয়ে নিলে নিজের মাথা আরও ফ্রি থাকবে। একদিন তার বস বলল, দেখো, বিজনেস দৌড়ের খেলা নয়, এটা মানসিক খেলা। যে মাথায় খেলে সেই জেতে। আজ 2026 সালের মাঝামাঝি। আরিফ আর আগের আরিফ নেই। সে এখনো পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের আগে চিন্তা করে। যে কাজ ভ্যালু দেয় সেটার পিছনে সময় দেয়, যে কাজ টাকা খায় সেটা বাদ দেয় বা অন্যকে দিয়ে করায়। তার ব্যাংক ব্যালেন্স আগের মতো নেই,
এখন তার বুদ্ধি, ফোকাস আর ভিশন সব একসাথে কাজ করছে। গল্পটা শেষ হয় না এখানে, গল্পটা ঠিক এখান থেকেই শুরু হয়। কারণ আরিফ বুঝেছে যে দুনিয়া 2026 সালে দাঁড়িয়ে আছে, সেখানে খেলোয়াড় সেই যে বুদ্ধি দিয়ে খেলে, স্ট্র্যাটেজি দিয়ে চলে এবং নিজেকে এমন মেশিনে পরিণত করে যে শুধু টাকা বানায় না, টাকা মাল্টিপ্লাই করে। যদি তুমি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে থাকো, তাহলে তুমি আর সাধারণ ভিড়ের অংশ নও। তোমার ভেতরে আগুন আছে, এখন শুধু দরকার পথটা বদলে ফেলা। সাবস্ক্রাইব করে থেকো, কারণ এই চ্যানেলে শুধু গল্প হয় না, এখানে জীবন বদলায়।